সন্দীপদের বদনাম করার জন্যে টেপি আর ফোকলা, ফোকলা আর টেপি, তুমি আর আমি আর তুমি মিলে যা যা করেছিলাম শুধু তুমি জানো আর আমি জানি, আমি জানি আর শুধু তুমি জানো। তাই তুমি আমি যা করেছি সত্যি সেগুলো আমি তুলে ধরতে চাই না। তুমি সবটাই জানো, তুমি সবটাই মানো, কিন্তু তুমি স্বীকার করছো না তোমার জন্য আমি কতটা বলিদান দিয়েছি। তুমি আমার জন্য করেছো যেমন, আমি কি তোমার জন্য করিনি? ফোকলা, মন ছুঁয়ে গেছে কথাগুলো, ফোকলার কথাগুলো। না, আমি আর তোমার বদনাম করব না, করব না আমি তোমার বদনাম। আমি যেটা করেছিলাম সেটা করে ফেলেছিলাম। সেই সময় আমার মাথা ঠিক ছিল না, তাই আমি করে ফেলেছিলাম। আমি 2 মাস যে যন্ত্রণার ভেতরে ছিলাম, সেই সময় আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আমি 2 পা এগিয়েছি, 2 পা পিছিয়েছি। 2 পা এগিয়ে আমি যে 2-4টে কাজ করে ফেলেছি, সেটা করে ফেলেছি। সেখান থেকে এটা শিক্ষা নিয়েছি, যে ওপর দিকে থুতু ফেললে সব থুতুটাই তোমার মুখে গিয়েই পড়বে। তাই কারণ যা করেছি তুমি আর আমি মিলে করেছি। আমি তুমি, তুমি আমি। দেখো, তোমাকে তো আমি ভালোবাসা দিয়েছি, প্রেম দিয়েছি, শরীরের খিদে মিটিয়েছি। তার বদলে কিছু লিখিত করে, আদর করে, আহ্লাদ করে, তুমি জানতে আমি যেগুলো লিখছি সেগুলো জাস্ট ফর জোকস এবং ভালোবাসার জন্যে, যে তুমি আর আমি মজা করছিলাম ওই লেখাগুলো লিখে, যে এই টাকা নেব, এই টাকা দেবো, এই টাকা নেব, এই টাকা দেবো। সবটাই জানতে কিন্তু তুমি, তোমার মানে আমার, আমার মানেই তোমার। বিয়ে করেছি, শীতেতে সিঁদুর পরিয়েছি, বিয়ের বাজনা বাজিয়ে সসম্মানে আমার বাবার ঘরে তোমাকে তুলেছি। তোমার মা বাবা তোমাকে রাখেনি। তোমার দাদার 4 লক্ষ টাকা বিয়ের লোন তোমার কাঁধে চাপিয়ে দিয়েছে, তারপরও আমি এই বুকে তোমাকে টেনে নিয়েছি। আজকে আমি খারাপ, আজকে আমি সত্যিই খারাপ। চলো, অনেক কথা বলবো, খারাপ লাগছে তাই স্কিপ করো না পুরো ভিডিও। আচ্ছা, গুড ইভিনিং ফ্রেন্ডস, জাস্ট সীমাতে সবাইকে স্বাগতম। ভিডিওটা অনেক রাত হয়ে যাচ্ছে দিতে, কী করবো বলো। আমি বাড়ি ফিরে এত রাস্তায় বেরিয়ে আমার শরীর খারাপ হয়ে গেছিলো, যে বাড়িতে এসে এসি চালিয়ে 1 ঘন্টা এসিতে শুয়েছিলাম, তারপরে গিয়ে ভিডিও, মানে রাস্তায় এত গরম মনে হচ্ছে যেন আমি রাস্তায় পড়ে যাব মাথা ঘুরে। মানে শরীর কতটা সুখী হয়ে গেছে, মানে শরীর, তারপর সব আসলে রায়দের কি আচ্ছা, এবার যেটা বলি, ফোকলা কে থ্রেট দেওয়া হচ্ছে। আসল ব্যাপার, ফোকলার দেখো, যখন প্রেমিক প্রেমিকা মিলে গুজু 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 করেছে, সেখানটা কিন্তু অন্য কেউ ইনভলভ ছিল না। প্রেমিকার প্রথম হাজব্যান্ডকে একবারে ন্যাংটো করে দালাল রেখে তাকে একদম উলঙ্গ করে, মানে তার গোষ্ঠী ষষ্ঠী পুজো করে দিয়ে তার ছেলের ভবিষ্যৎ নষ্ট করে, তার পুরো যে 5 বছর ধরে যে ফ্যামিলিতে থেকে এই বিজনেস, এই নাম অর্জন করেছে, তাদেরকে একদম শুইয়ে দিয়েছে, একদম শুয়ে দিয়ে যে চালাকি করে যে ইনকামটা, যে টাকাটা রোজগার করেছে, তখন তো একবারে টেপি আর ফোকলা দুজন আর একবারে গুচু গুচু ছিল। দেখো, যেমন টেপিকে ফোকলাই শিখিয়েছে যে সমস্ত কথার উত্তর দিও না, সব কথার উত্তর দিলে নিজের ভ্যালু কমে যায়, আর কন্ট্রোভার্সি যত হবে তত তোমার বিজনেস আপ দিকে যাবে। এখন কেন ডাউনের দিকে চলে গেছে? ফোকলার যেসব পরামর্শগুলো দিয়েছে, টেপি সেই পরামর্শ অনুযায়ী কাজ করেছে, তাই টেপি একদম আপে উঠে গেছিলো। তার সাথে শ্বশুরবাড়ির একদম গোষ্ঠীর ষষ্ঠী পুজো করেছে দালাল মারফত। দেখো, ওর নিজেই বলছে, আমি বহিন তোকে, আমি তোর ফল্ট বলবো না, কিন্তু তুই যে নিজেকে এত সাধু বলতে চাস, সত্যি বলছি, তোকে আমার ভালোবাসতে ইচ্ছা করে, বিশ্বাস কর। আমি মনে থেকে বহিনকে কিছু সময় ভালোবাসবো ভাবি, কিন্তু ওর একটা ভিডিও দেখার পর না, ভালোবাসাটা কেন যেন আমার ফুস করে উড়ে যায়। আজকের ভিডিওটা, যে লাস্ট ভিডিও, আমি ওটা দেখেই এই ভিডিও করতে বসলাম। 4 লক্ষ টাকা ওর দাদার বিয়ের জন্য যে লোন নিয়েছিল, সেই লোনের দায়ভার দিয়ে দিয়েছে কার কাঁধে? টেপির কাঁধে। তাহলে দেখো, টেপিকে কে লুটছে? টেপির মা বাবা। টেপিকে কে লুটছে? টেপির প্রেমিক। টেপিকে কে লুটছে? মা বাবা। টেপিকে কে লুটছে? টেপির প্রেমিক। যেখানটায় এই টেপি শ্বশুরবাড়ি থেকে মান সম্মান খুইয়ে বেরিয়ে যাওয়ার পর এদেরকে দেখিয়ে ইনকাম করেছে, আর এদের মধ্যেই বিলিয়ে গেছে। এটা কোনো দোষের নয়, এটা কোনো পাপের নয়, কিন্তু স্বামীর বাড়িতে থেকে যে স্বামী মানের সম্মানের সিঁদুর পরিয়ে ঢাকঢোল পিটিয়ে বাড়িতে গৃহবধূ করে নিয়ে গেছে, এবং একটা সভ্য ভদ্র মান সম্মানের সহিত একটা ডেলি ব্লগ শেয়ার করতো, যে শেয়ার করে সেখানটায় শ্বশুর শাশুড়ি, বাচ্চা, স্বামী, তার পরিবেশ সমস্ত কিছু দেখিয়ে যেই রোজগারটা করতো, সেটা স্বামীর অ্যাকাউন্টে গেছে। এটা হচ্ছে বধূর ওপর নির্যাতন। বধূকে খাটিয়ে নিয়ে রোজগার করিয়ে নিয়ে টাকা পয়সা নিয়ে নিয়েছে, দিয়ে ছিবড়ে করে ফেলে দিয়েছে। ওর হাতে কানা কড়ি অবধি থাকতো না, কানা কড়িটা থাকতো না।
লক্ষ লক্ষ টাকাও মাস গেলে ইনকাম করেছে, কিন্তু বউয়ের হাতে কানা করিও দেয়নি। দেখো সেম কাজই, সেই লক্ষ লক্ষ টাকায় কিন্তু টেপি ইনকাম করেছে প্রেমিকের সাথে প্রেম করে আর মা বাবার ছত্রছায়া থেকে। তারপরেও টেপির কাছে কানা করি নেই। মাসে ও টেপির এমন দুরবস্থা যে 8,000 টাকা দিয়ে ফ্ল্যাট ভাড়া, ফ্ল্যাটে থাকবে সেই পরিস্থিতিও নেই। তাহলে এবার আমার কাছে তোমরা বলো, আমি বহিন তোর কাছেও জিজ্ঞেস করছি, লাভ শুধু প্রেমিকের সঙ্গে শারীরিক সম্পর্ক স্যাটিসফ্যাকশান, আর হচ্ছে শ্বশুরবাড়ির অত্যাচার থেকে বেঁচে গিয়ে মা বাবার আঁচলের তলায় থাকা, এটা লাভ? সন্তান, যে সন্তানটাকে স্বপ্ন দেখে দুজন মা বাবা মিলে একটা বাচ্চার যখন ভূমিষ্ঠ হয় বা ওকে আনার আগেও মা বাবার দুজনার তো ভীষণভাবে একটা কারেন্ট মিল হয়, যে মিলটা চরমতম মিল হয়, তবে গিয়ে ওই একটা বাচ্চা একটা মা প্রেগনেন্ট হয়। সেই মা বাবার যে ভালোবাসার মিলনের ফল যে একটা বাচ্চা, সেই বাচ্চার ভবিষ্যৎটাকে একদম ধূলিসাৎ করে দিয়ে বেরিয়ে আসা। আমার কাছে, আমি বহিনের ওপরে আমার এতটুকু রাগ নেই, বিদ্বেষ নেই, ইয়ে নেই। আমার মর্কটকে দু চোখে দেখতে ইচ্ছে করে না, হচ্ছে সব থেকে অসভ্য, নোংরা। আমি বহিনকে বলছি, তুই তো একটা মহিলা, তুই তো একটা সাংসারিক মহিলা। আমি মা নয় না হয়েছিস, কিন্তু তুই তো একটা সাংসারিক মহিলা। তুই জানার পর এই যে ও দ্বিতীয় স্বামী বিয়ে করে সংসার করছে, তুই বিয়ে করেছিস সেটাও জানিস না, কিন্তু ফোকলার সাথে ও একই বেড শেয়ার করছে, ফোকলার সাথে একই সাথে রয়েছে, ফোকলার জন্যে ফোকলা ওর হাতটাকে ধরে রেখেছে এবং ওরা টাকা পয়সা, ফোকলাও এইভাবে ওর টাকা পয়সা নিয়ে নড়চড় করছে, টেপির টাকা পয়সা এইভাবে মা নিয়ে নড়চড় করছে। তারপরও তুই কী করে এই টেপিকে সাপোর্ট করেছিস আর কী করে এই ফ্যামিলিটাকে দিনের পর দিন নোংরা থেকে নোংরাভাবে ওদেরকে ছিঁড়ে খেয়েছিস। আমি এটা জানতে চাই, এটা যে বেসিনে থুতু ফেলা নিয়ে তুই আজকে খুব মর্মাহত হয়ে কথা বলি। আর ফোকলার বিষয়ে আসছি, প্লিজ স্কিপ করো না, ফোকলাটাকেও আসবো, ফোকলাকে নিয়েও আজকে বলবো। আমি ওই জন্য কোনো গান মান দিই না, যে টোটাল ভিডিও আমি এই নিয়েই করবো। আমি বলছি যে বেসিনের থুতু ফেলা, এই বেসিনের থুতু ফেলাটা নিয়ে আমরা দেখেছি কেউ? আমরা দেখিনি। টেপি আর টেপির ফোকলার যে প্রেমের সময়, যে টেপির কাছে ফোকলা শুয়ে শুয়ে আহ্লাদ করে বা ভালোবাসা দিয়ে, দেখ পাগলি তুই আমায় 30,000 টাকা দিবি, দে খাতা নিয়ে আয়, তুই পেন নিয়ে আয়, আমি লিখে দিচ্ছি, তুই আমাকে ওই 50,000 টাকা দিবি, আমি তোকে এইভাবে দিয়ে দেবো, তুই আমায় 30,000 টাকা দিবি, আমি তোকে এইভাবে দিয়ে দেবো, নে পাগলি ঠিক আছে, তোকে তোমাকে এটা আমি ঠিক আছে, তুই এটা কর না, নেই তোর, তুই আমাকে এটার জন্য এটা দে, আমি এটা দিই। এগুলো ওদের পাগলা পাগলির প্রেম কাহিনী, পাগলা পাগলির ভেতরের ব্যাপার। এইগুলো তো কখনো না কখনো, পাগলি হোক বা পাগলা হোক, কেউ না কেউ তো আলোচনা করেছে বহিনের সাথে বা ওর ফ্যামিলি মেম্বারের সাথে, যে আমার প্রেমিক ফোকলা দেখো ওই মাস গেলে এত টাকা নিয়ে নিচ্ছে, বা ফোকলার কাছেও তো আলোচনা করছে মা বাবাকে প্রতি মাসে আমার এত টাকা দিতে। তারপর ওই যে এরা এত কিছু করার পরও কী করে এরা সাধু হয়ে গেল আর ওই ফ্যামিলিটাকে অসাধু করে দিল। আজকে ফোকলার ইনকাম করছে বলো, আজকে টেপি ইনকাম করছে বলো, সবই তো ওই পরিবারটার সাথে যুক্ত ছিল বলে, একটা পরিচয় হয়েছিল বলে। আজকে ওর দিদিও কিন্তু পরিচয় করেছিল বলে ওর দিদিও কিন্তু দিদির প্রাপ্য নিয়েছে। সেটা আমি আর তোমাদেরকে বলবো না, সেটা ওদের ভাই বোনের ব্যাপার, সেটা ওদের ফ্যামিলি ম্যাটার, সেটা নিয়ে ওরা কোনো সময় মুখ খোলে না বা ওইটাকে নিয়ে ওরা কোনো সময় বলতে চায় না, বা আমারও কোনো ব্যাপার ওই ব্যাপারে কথা বলার কোনো ইয়ে নেই। কিন্তু এখানটায় এই যে বারবার করে বলা হয় যে এই ফ্যামিলিটা ওই মেয়েটাকে চুষে নিয়েছে, খাটিয়ে নিয়েছে, মজদুরি করিয়ে নিয়েছে এবং সম্মান করেনি, ভালোবাসা দেয়নি, মর্যাদা দেয়নি, রয়ে গেলেই সয়ে যায়, ধৈর্য ধরলেই ফল পাওয়া যায়। মানে আমি বলছি, আমরা মানুষকে কি শেখাই? ভালো কিছু শেখাই, ধৈর্যের ফল ভালো কিছুই আসে। তার মানে বহিন শেখাচ্ছে ধৈর্য, মানে আমার পেটে মানে এখন আমার মাংস খাওয়ার রুচি আছে, তার মানে আমার এখন শরীরে সেক্স আছে, আমি এখন সেক্সটা মেটাবো না তো বুড়ো বয়সে কি আমি সেক্স মেটাবো? ও তো বেরিয়েছে এইটা। আর এখন আমি সংসারের আধিপত্য পাচ্ছি না, বুড়ি বয়সে আমার সংসারের আধিপত্য পেয়ে লাভটা কি? এটার সাথে যে যখন আমার কাছে টাকা আছে তখন কাছে আমি খেতে পারবো না, আর যখন আমার কাছে টাকা থাকবে না তখন আমার মানে যত মাছ মাংস চৈচব্বর খেতে ইচ্ছা করবে, কিন্তু অথচ আমার কাছে টাকা নেই বলে আমি খেতে পাচ্ছি না। এটা কোনো কম্পেয়ার হলো? এই দুটোর বিষয়ে কোনো কম্পেয়ার মিলল? মানে আমি কম্পেয়ারটা দেখে না, আমি শুনছি আর ভাবছি তুই এত বোকা, এটার সাথে এইটার কোনো কম্পেয়ার মিলল? আজকে সংসার প্রথম কাজই হচ্ছে ধৈর্য।
দেখ তুই তোর বর কি বললো তুই সহ্য করবি না, তোর স্বামী তোর শ্বশুর শাশুড়ি কি বললো তুই সহ্য করবি, এটা তোর ব্যক্তিগত ব্যাপার। এটা তুই মার্কেটে ছড়িয়ে, যেমন ননদ বৌদির ঝগড়াটা যদি ক্রাইম হয় তাহলে তুইও এটা মার্কেটে এনে ক্রাইমই করছিস। যে শ্বশুর শাশুড়ি কিছু বললে ধৈর্য ধরে শুনবা না, একদম মুখের উপর পাট পাট করে জবাব দিয়ে দেবা। তোমার স্বামী যদি তোমার রোজগারের থেকে 10 টাকাও চায়, একবার জুতো খুলে টাস টাস করে মেরে দেবা। আমি আমার স্বামীকে দিই না, তোমরাও দেবে না। তাহলে অর্ধাঙ্গিনী স্বামী স্ত্রীর মেলবন্ধন হলো কি করে? তাহলে স্বামী বউয়ের জন্য খাটবে, বউ স্বামীর জন্য খাটবে, হলো কোথায়? এখানে তো সবাই সেলফিশ হয়ে গেল, সবাই স্বার্থপর হয়ে গেল, তাহলে সবাই সবারটা নিয়েই চিন্তা করলো, তাহলে হলো কোথায়? হলো কোথায়? একে অপর এই যে শুভ আমার জন্য করবে, আমি শুভর জন্য করবো, তাহলে থাকলো কোথায়? এই তো টাকা আছে, তুই আয়া রাখ, রেখে কর, চাল চাল ফট, আমাকে বলিস না। এখন আমার সময় আছে ফুর্তি করার, বা আমি এখন তোমার পেছনে ওই লেবারগিরি করে আমার নিজের দেহ আর শরীর আমি নষ্ট করতে পারবো না, আমার মন নষ্ট করতে পারবো না। এই তো তুমি কদিন পর চিতাই যাবা, এই টাইমটা আমার ফুর্তি মারার সময়। আমি একটা মানুষ খুঁজে নিয়ে তার সঙ্গে আমি একটু ফুর্তি পাট্টা মারবো, একটু সময় কাটাবো, এটা করবো। কম্পেয়ারটা হলো কি করে? সংসার জীবনের সাথে খাওয়ার মানে সম্পর্কটা কোথায়? সংসারের কথার অর্থই হচ্ছে সংসেজে সংসার করা। সেখানে ত্যাগ আছে, সেখানে ভালোবাসা আছে, সেখানে একে অপরের প্রতি টান আছে। আজকে ফোকলা বলছে আমি ওপর দিকে থুতু ফেললে নিজের মুখে এসে পড়বে, কারণ ফোকলা ঘাপলা করেছে কোথাও না কোথাও। ফোকলা আর টেপি ঘাপলা যখন হয়েছে তখন দুজনের প্রেম সাগরে ডুবেছিল। দেখো, ভালোবাসার নদীতে যখন কেউ ডুব দেয় না, তখন কোথা দিয়ে কি দিচ্ছে না দিচ্ছে কোনো খেয়াল থাকে না। ওর এই একটা মিষ্টি কথাতেই ভুলে যাবে, তখন সব বের করে দেবে। যে সেটার দায়ভার তুমি নিতে পারবে না, আমি নিতে পারবো। আমরা তো বারবার ভিডিওর মাধ্যমে বুঝিয়েছি, ওর মা বাবা পাশে থেকে বোঝানো উচিত ছিল। ওর মা বাবার না বুঝিয়ে উল্টে আরও 4 লাখ টাকা ছেলের বিয়ে লোন করে, যেই বিয়েতে মেয়েকে থাকতে দেয়নি, ঢাকঢোল পিটিয়ে বিয়ে দিয়েছে, সেই বিয়ের লোনের বোঝা মেয়ের কাঁধে চাপিয়ে দিয়েছে। তাহলে এখানে কি? কে টেপিকে লুটে খায়নি? টেপির নিজের মা বাবা ভাই লুটে খাচ্ছে, টেপির প্রেমিক টেপিকে লুটে খাচ্ছে, টেপি নিজে ইচ্ছাকৃত নিজেকে লুটানোর জন্য সব খুলে দিয়েছে। এখানটায় তাহলে যে সুষ্ঠুভাবে সুন্দরভাবে একটা মান সম্মানের সহিত যে একটা ফ্যামিলির মধ্যে যে সুন্দর সংসার করছিল, মান সম্মান ইজ্জত সব ছিল, যেখানটায় ওদেরকে দেখলে মানুষ বড় আসন পেতে দিত, এক গাল ভরা হাসি দিত, এবং প্রত্যেকে শুধু আশীর্বাদ দিত জুড়ি জুড়ি। সেইখানটায় কি অপরাধ ছিল? সেখানে একটা কি ত্যাগ ছিল? হ্যাঁ, শ্বশুর শাশুড়ি হয়তো ভালো মন্দ কিছু বললে সেটা শুনতে হতো, এটা সব শ্বশুর বাড়িতে শুনতে হয়। আমি বললাম না, আমাদের বাড়িতে 4টে ছেলে মাকে পুজো করতো, মনে হচ্ছে সিংহাসনের ঠাকুরের বদলে মাকে বসিয়ে যদি ওরা পুজো করতে পারতো, ওরা সেটা করতো। মাকে কিছু বলা যাবে না, এটা মানে এটা বলে হুকুম জারি ছিল 4টে বউয়ের ওপরে, 4টে ছেলের। তা আমরা না 4টে বউই না মায়ের পায়ে তেল মাখাতাম। আর আমার শাশুড়ি কিন্তু তেমনই, ওনার পায়ে আমরা যদি যতই তেল মাখাই, উনি কিন্তু ওনার ডাঁটের সদ করতো। আমাদের প্রথম দিন থেকে ওরকম শিখে এসেছে বলে আমাদের গায়েই লাগেনি যে মা যদি কোনো সময় ধরো কোনো কথা হয়তো ভুলবশত কিছু বলে ফেলেছি, মা যদি কেঁদে ফেলেছে, আমাদের টেনশন শুরু হয়ে গেছে। মায়ের চোখে জল যদি বাড়িতে ঢুকে দেখে মা কাঁদছে, তো হুলস্থুল বেঁধে যাবে যে মা কেন কাঁদলো। আর এমনভাবে আমার শাশুড়ি ছেলেদেরকে মানে করতে পারতো, ছেলে মেয়ে জামাই বউ, ওনার 4টে জামাই 4টে বৌমা, 4টে ছেলে 4টে মেয়ে। এবার তোমরা গুনে নাও, প্রত্যেকটা মানুষকে তার বশভূত করে রাখতো। এত সুন্দর করে উনি প্রত্যেককে পরিচালনা করতে পারতো। উনি বউদেরকে মেয়ের মতো ভালোবাসতো, জামাইদেরকে ছেলের মতো ভালোবাসতো, আর নিজের ছেলে মেয়েগুলোকে তো আলাদাভাবে ভালোবাসতোই। তার মুখের মিষ্টি কথাতেই সব হয়েছে। সেই জায়গায় মা কেঁদেছে, মানে মা কাঁদছে, মানে আমাদের আত্মা দুঃখ করছে যে বাড়ি এসে আমাদের 2-4 ঘা পড়ে না যায়। মা কেন কাঁদলো? কি অভাব আছে, কোন দিকে প্রবলেম আছে যে তুমি কি এমন বললে যে মা কাঁদলো? মা কেন কাঁদলো? তো এটা সব বাড়িতে থাকে, সব বাড়িতে থাকে। সময়ের সাথে সাথে কিছু কিছু জিনিস চেঞ্জ হচ্ছে। সন্দীপদের বাড়িতে হ্যাঁ, কাকিমার সংসারটা নিজের হাতে সুন্দর করে ধরে রেখেছে। আজকে টেপি মন চাইলো সংসার করলো, মন চাইলো না বেরিয়ে গেল ফোকলার হাত ধরে,
বাচ্চা ফেলে রেখে আজকে কাকিমা যদি সত্যি সংসারটাকে না ধরে রাখতো, আজকে ওরা কোথায় ভেসে যেত, কোথায় ভেসে যেত? আরে শ্বশুরবাড়িতে সংসার করতে গেলে তাদেরকেও তো নিজস্বটা দেখাতে হয়, তাদেরকেও তো নিজের ভাবতে হয়। টেপি কোনো দিন শ্বশুরবাড়ির লোকগুলোকে নিজের ভাবেনি, তাদেরকেও তো আমি নিজের ভাববো। সবসময় বাপের বাড়ি বাপের বাড়ি বাপের বাড়ি বলে। পুরোনো নাইটি 2 মাস 1.5 মাস 2 মাস করে একটা করে নাইটি পরতো বা ছাপা শাড়ি পরতো, সেগুলো প্যাক করে রেখে যখনই বাপের বাড়ি যেত সব গিয়ে ধরে দিয়ে আসতো, কিচ্ছু রাখতো না। পুরোনো নেতা ক্যাতার পাতার জন্য কিচ্ছু থাকতো না বাড়িতে। পরে হয়তো ও বাপের বাড়ি গিয়ে ভিডিও টিডিও করলে তখন ওরা দেখতে পেত যে ওর মা ওই নাইটি পরছে বা ওর মা ওই শাড়িটা পরছে, তখন এরা বুঝতে পারতো ও নিয়ে গিয়ে ওখানে দিয়ে এসছে। এগুলো কথার কথা বলছি, এগুলো মা কাকিমারা বসে গল্প কথার ছলে কথা বলতে গিয়ে কথা। না হলে এখানটায় এই নয় যে ওরা এটাকে নিয়ে পরনিন্দা পরচর্চা করেছে, না, এটা বলছে যে কোনো সময় আমার সংসারটাকে তো ওর সংসার ভাবতে হবে, ভাবেই নি। আজকে ও যদি সংসারকে সংসারই ভাবতো না, তাহলে বারবার ফ্ল্যাট চেঞ্জ করতে হতো না, বাপের বাড়ি থেকে বেরিয়ে ফ্ল্যাটে যেতে হতো না। একটা মেয়ে সে ডিভোর্স নেয়নি, সে জাস্ট 1 বছর তার বাপের বাড়িতে থাকতে পারেনি। প্রথম ফ্ল্যাট নয় লুকে পিছনে লেগে পড়েছিল, ফ্ল্যাটে থাকতে পারেনি। দ্বিতীয় ফ্ল্যাটে থাকতে পারেনি কেন, পারলো না কেন? সেখানে তার কেউ হাঙ্গামা করতে যায়নি, সেখানে নতুন করলো, আরেকটা প্রেমিক খুঁজে নিল, এই প্রেমিক রেগে গেল। 8,000 টাকাটা বাহানা, ওই 8,000 টাকাটা দিতে পারছি না, এটা হচ্ছে একটা বাহানা। অ্যাকচুয়ালি ও ওই ফ্ল্যাটে থাকতে পারছে না, ফোকলা তো ছেড়ে চলে গেছে, চারিদিকে হই হই রই রই রটে গেছে। জিমন্যাস্টিকেরও বউ কান্নাকাটি শুরু করে দিয়েছিল, জিমন্যাস্টিকও ওর বাড়ি আর আসতে পারছে না। তাহলে ফ্ল্যাটটা কিসের জন্যে? মান সম্মান যা ছিল মাল খেয়ে খেয়ে ও বাড়িতে অশান্তি করে করে মারামারি ধরাধরি করে ওইখানকার এরিয়াতে মান সম্মান সব ডুবে গেছে। তাহলে থাকবে তো থাকবে কী করে? ওকে সকালে কোনো সময় যায়, একদিন রাত থাকে, পরের দিন আবার বাপের বাড়ি চলে আসতে হয় কেন? কেন? ও যদি এতই গুণী হয়, ও এই 1.5 বছর থেকে 2 বছর হতে এলো ও তো নিজের একটা এরিয়া, নিজের বাপের বাড়ি এরিয়াতেও তো স্থির থাকতে পারলো না, নিজের পছন্দ করা প্রেমিকের সাথেও তো স্থির থাকতে পারলো না। আমি মেনে নিলাম এরা খারাপ, তাহলে ও ওই জায়গাগুলো স্থির থাকতে পারলো না কেন? আজকে টেপি ফোকলা, আমারও ফোকলার জন্য সত্যিই খারাপ লাগছে। ফোকলা ভয় পাবে না, আমি আছি, আমি বুক দিয়ে লড়াই করব। আমার শোনো, তুমি আমার শত্রু না, তুমিও আমার শত্রু না, সন্দীপও আমার শত্রু না। সন্দীপও কিন্তু আমার কাছে একটা আননোন পার্সেন্টই ছিল সন্দীপের বাড়ি যখন গেছি, কারণ সন্দীপকে বিপদে দেখেছি তাই সন্দীপের পাশে দাঁড়িয়েছি। তোমাকেও বিপদে দেখছি, তোমার পাশে দাঁড়াবো। কারোর ভয় পাবে না, ভয় পাবে না। হ্যাঁ, এমন কিছু পাবলিক করো না যেটায় অন্য কারোর মান সম্মান চলে যাবে। একটু তোমার যেটুকু ইঙ্গিত দেওয়ার হয়ে গেছে, আমরা বুঝে গেছি ও কোন কোন খাতার কি মানুষ আমরা বুঝে গেছি। ওই যে এক হাঁড়ি ভাত ঘুটে প্রত্যেকটা দানা টিপে টিপে আমাদের দেখতে হবে না ভাত হয়েছে কি না। আমরা ভাত, যারা এক্সপিরিয়েন্স হয়ে যায় তারা তো ভাত হাঁড়ি ইয়েও করে না, আমি তো হাতাই দিই না। আমি ভাত বসিয়ে আসি, আমি বাড়িতে বারবার করে হাতা দিয়ে ঘুটি না। ভাতের মতো আমার একটা টাইম আছে, যাবো দেখবো হ্যাঁ ঠিক ওপরে উঠেছে, ভাতের গাগুলো বেশ ফাটাফাটা শার্ট করে গিয়ে উপর দিয়ে দেবো। সংসারের সাথে হজমের কোনো ইয়ে নেই। সংসার যত পুরনো হবে না তত এর মজবুতি বাড়বে, আর শারীরিক ক্ষমতা যত বয়স হবে তত কমবে। তাহলে সংসার আর শারীরিক অর্গান, সংসারের অর্গান আর শারীরিক অর্গান দুটো একেবারে আলাদা। সংসার যত পুরনো হবে, যত বিল্ডিংটা পুরনো হবে, যত মানুষগুলো পুরনো থাকবে, বলে না পুরনো চাল ভাতে বাড়ে, তাই সংসারের ওই এক্সপিরিয়েন্স, বুড়ো বুড়ি, মা কাকিমা জেঠিমা, এগুলো যত বয়স হবে তত এদের জ্ঞানের ভাণ্ডার বাড়বে, তত সেই সংসার আরও সুন্দর হবে। ভয় লজ্জা ডর যাদের ভেতরে থাকবে। আর এই খাওয়া দাওয়াটা, হ্যাঁ এটা একেবারে আলাদা। অতিরিক্ত অল্প বয়সে অতিরিক্ত রিচ খেলেও আলসার হয়ে যায়। এখন তুমি ইয়াং বয়সও, তোমার এখন ধরো স্টমাকে খাবার হজম করার ক্ষমতা আছে, তুমি ভালো খোরাক হজম করতে পারো, তুমি বেশি দিন বাইরের খাবার খেলে তুমি আলসারে সব শক্তি চলে গিয়ে ফ্যাটি লিভার, এখন নানান রকম রোগ হচ্ছে। তাই খাবারের সঙ্গে সংসারের কোনো তুলনা আসে না। একটা সময় আমরা শুনেছিলাম যে আজকে পুঁটি মাছ খাওয়ার ক্ষমতা নেই, কিন্তু কালকে আমার ইলিশ মাছ খাওয়ার ক্ষমতা হবে, হয়তো আমাদের শরীরটা দেবে না।
এগুলো বাচ্চাদেরকে উপমা দেওয়ার জন্যে, কারণ যে এখন খেতে পাচ্ছিস ভালো মন্দ যেটুকু পাচ্ছিস খা, যখন মানে যখন দেখবি থালা থালা এনে দিচ্ছি তখন দেখবি হয়তো তোর শরীর আর খেতে পাচ্ছে না, তখন আর পারবি না, তাই এখন যা দিচ্ছি তাই খা, খেয়ে নিজের শরীরটাকে ভালো রাখ। আর ওই মানে ওইগুলো হচ্ছে অনেক রকমের উপমা। বলে এখন আমার মানে সত্যি পুঁটি মাছ খাওয়ার সামর্থ্য নেই, কিন্তু জিভ থেকে লাল পড়ছে, কিন্তু যখন ইলিশ মাছ খাওয়ার সামর্থ্য হবে অথচ শরীর নেবে না। তার মানে এটা বলছে সময়ে থাকতে যে সময়ে যেটা তোমার যতটুকু ক্ষমতা, যে সময়ে যেটা সেই সময়ে সেটা করো, আর সেটুকু ক্ষমতার মধ্যে চলো। অন্যকে দেখে লোভ করো না, আর অন্যের মানে সময়ের আগে অতিরিক্ত কিছু করতেও যেও না, আবার সময় পেরিয়ে গিয়েও কিছু করতে যেও না। সময়কে ভালোবাসো, সময়কে কদর দাও, সময়ের মধ্যে সব কাজ কমপ্লিট করো, সময়ের ভিতরে সব থাকলে ইয়ে হবে। টেপি প্রত্যেকটা জিনিস ভুল করেছে। প্রথম ভুল, ও বাচ্চা নিয়ে যায়নি, সেটা বাড়ির পরিবেশ কীরকম ছিল, কেন ওর মা গেছিলো, ওর মা ওর মামার বাড়ির লোকরা টোটো নিয়ে গেছিলো, ওর মা আর মামার বাড়ির লোকরা ঘরে ঢুকে গিয়ে বাচ্চা কোলে নিয়ে বেরিয়ে আসবে পরিস্থিতি ছিল না। মানে পাড়ার কোনো মানুষ ছিল না, শুধু ওর পিসু আর পিসি গেটের সামনে দাঁড়িয়েছিল, গেটটা খোলো, আমার নাতিকে আমার বের করে দাও। থানায় বসেছিল ভোর 4টে অবধি, থানা থেকে পুলিশ নিয়ে এসেও আমি জানি না আমার বাচ্চা আমাকে দেন, এসে নিয়ে যেতে পারত। পরের দিনও এরা বাচ্চা দিতে চেয়েছিল, সেই সময় ওরা বাচ্চা নিতে আসেনি, কারণ ওরা ভেবেই রেখেছিল ফোকলার টেপি সংসার পাত্রে ফোকলার কাছ থেকে টেপি বাচ্চা নেবে, তাহলে এই বাচ্চাটা তো ফোকলার কাছে গেলে সেই আবার অন্যকে বাবা বলবে, বরং এদের বাড়ির বাচ্চা এদের কাছেই থাক। টেপির ঠাম্মি নিজের মুখে টেপির পিসির সাথে গল্প করেছে, ওদের বাড়ির বাচ্চা ওদের কাছে রেখে এসে কী করবে, নিয়ে আসবে বাচ্চা, তারপরে 19-20 কিছু হয়ে গেলে কৈফিয়ত দেবে কাকে, তা ওদের বাচ্চা ওদের কাছে থাক, এরকম টেপির ঠাম্মি বলেছে। দেখো অনেক কথা আমরাও জানি, অনেক কথা জানি, কিন্তু কোনো দিন আজ পর্যন্ত বলতে পারবে না সন্দীপের কোনো খারাপ কাজকে আমি সাপোর্ট করেছি বা কোনো খারাপ কাজের পাশে আমি থেকেছি না। যেদিন আমি আভাস পেয়েছি এরকম কিছু ঝড় আসতে পারে, আমি ওদের বাড়িতে পরিষ্কার বসে লাস্ট যেদিন গেছি সেদিন আমি বলে এসেছি, এই ঝড় যদি আসে আর তার ভেতরে যদি তোমাদের ইনভলভ থাকে, তোমরা, এইটুকু আমি বলেই এসেছিলাম। আমার মুখের কথা বলাও সারা, কাজ সেটা হয়ে গেছে। দেখো তার মানে বলতে পারবে না যে উড়োছাইকে নিয়ে আমি উড়োছাইয়ের অত নোংরামি দেখার পরেও আমি উড়োছাইকে কম মানে সুন্দরভাবে সাপোর্ট করে গেছি, বারবার বলেছি না না না। যখনই আমি উড়োছাইয়ের বয়ফ্রেন্ডের মুখ থেকে শুনে নিয়েছি যে উড়োছাইয়ের এই ক্যারেক্টার, আমি সাথে সাথে এই সব না, কখনোই না। আর এখানে ফোকলা এরা রীতিমতো নিয়ে গিয়ে ফোকলার হাতে ছেড়ে দিয়েছে মেয়েকে। রিপির বাবাও কতটা নোংরা, বাইকে করে নিয়ে গিয়ে মেয়েকে ফোকলার কাছে ছেড়ে দিয়ে আসতো। মনে আছে সেই সাথীর বাড়িতে টেপি ওই বান্ধবীর বাড়িতে সেই একটা বিছানার ভেতরে সবাই মিলে শুতো, প্রতিদিন সন্ধে হলেই টেপি বান্ধবীর সাথীর বাড়িতে চলে আসতো, আসার পর তার সাথে ওইখানে ফোকলাকে নিয়ে ইন্টু বিন্টু খেলতো। আমরা সবই এখন তো পরিষ্কার, তুমি জানো আমি জানি, আমি জানি তুমি জানো, এই তুমি আমি জেনেই কিন্তু আমরা এই এত বড় ঘটনাটা ঘটিয়েছি। তাহলে সেইখানটায় সেই নোংরাকে কি করে সাপোর্ট করলি? ফোকলা তো চাইবেই যে পরের লাখ টাকার চেক আমার বাড়ি আসুক, পরের বাড়ির লাখ টাকার চেক আমার বাড়ি আসুক, ফোকলা চাইবে। ফোকলা এখানে পরিষ্কার, কারণ ফোকলা খুব যে কর্মঠ তা নয়, আর ফোকলাদের মুখে আওয়াজ আছে, বুরকি বুরকি আওয়াজ আছে। ফোকলা রাগ করো না, যেটা সত্যি সেটা মেনে নেবে। দেখো তুমি পরের বাড়ির বউকে প্রথমত তোমার কাছে শেল্টার দিয়েছে, এটাই পাপ করেছো। যখন ওর মা বাবা ওকে শেল্টার দেয়নি তখন তোমারও ওকে শেল্টার দেওয়া উচিত হয়নি। ওকে তখনই ওর শ্বশুরবাড়ি পাঠিয়ে দিত, তো ভালোভাবে বুঝিয়ে, দরকার পড়লে যে মূর্ছ লেখানো হতো দুটো পরিবারকে এক জায়গায় বসিয়ে, আমার মেয়ের যদি ভালো মন্দ কোনো ক্ষতি হয় আমরা ছেড়ে কথা বলবো না, আমার মেয়ের এই অধিকার, আমার মেয়ে এই অধিকারগুলো চায়, লিখতো, লিখিত পড়িত করতো, পাড়ার লোক সাপোর্ট দিত, পাড়ার লোক সবাই আসতো। কিন্তু না, ওই মেয়ে অ্যাকচুয়ালি সন্দীপের ওপর থেকে মন উঠেই গেছে, অ্যাকচুয়ালি ওই মেয়ে ফোকলাকে মন দিয়েছে, তো ফোকলা ছাড়াও আর কারোর কাছে থাকবেই না তখন।
এবার মন যদি ফোকলার কাছে চলে যায়, শরীর যদি চলে যায়, ওর যদি পিছু টান, ওর সন্তানের কথা যদি মনেই না পড়ে, তাকে সংসার করাবে তো করাবে, কি করে করাবে? ফোকলার কাছে যদি মন চলে যায়, শরীর চলে যায়, তাহলে তো অর্থও চলে যাবে ওর কাছে। এটা তো স্বাভাবিক। ফোকলার ও দুজনা মিলে প্ল্যান করে করে ভিডিও দিচ্ছে। ফোকলা ওকে জায়গা দিয়েছে, মাথা গোজার ঠাঁই দিয়েছে, বিয়ে করে সম্মান দিয়েছে, নাম দিয়েছে, এবং ওই ফোকলা র্যান্ডাম গালাগালি শুনেছে আমাদের কাছে, কি শোনেনি? তাহলে সেই জায়গায় টেপির ইনকাম থেকে যদি ফোকলা মাথায় হাত বুলিয়ে 30,000 40,000 নিয়েছে, তো এটা তো ফোকলার টেপির আনন্দের ফলে দিয়েছে। এখানে তো ফোকলার কোনো দোষ করেনি। ফোকলা তো অপরাধ তো শুরুতে করেছে, যে পরের বাড়ির বউকে জায়গা দিয়েছে, আবার বাচ্চা ফেলে রেখে এসেছে সেই মহিলাকে। বাচ্চা না, তুমি তোমার বাচ্চাকে রেখে এটা একদম ঠিক করোনি। বাচ্চাটাকে আগে, বাচ্চার ভবিষ্যৎটা আগে কথা ভাবো। আর শোনো, শারীরিক সুখ চিরস্থায়ী নয়, এটা ক্ষণস্থায়ী। সত্যিকারই বলো তো, স্বামী স্ত্রী বলছি, আমরা আমাদের স্বামী স্ত্রীর কথাই বলছি, প্রেমিকের কথা বাদ দিয়ে বলছি। 1-1.5 বছর সত্যিকারে, প্রথমে 1-1.5 বছর প্রত্যেকটা মেয়ে আর প্রত্যেকটা স্বামী স্বপ্নের জগতে বসবাস করে, মানে যখন নয় তখন যা নয় তাই করে ফেলতে পারবে। কিন্তু এই 1-1.5 বছর, 2 বছর, 2.5 বছর, 3 বছর পর আর ভালো লাগে ওই জিনিস। তখন কি হয়, যে আমরা এগুলো আমি বড়দের কাছে শুনেছি, বলে একটা সংসার টিকিয়ে রাখতে তখন দরকার পড়ে একটা বাচ্চা। কারণ এই যে সারা দিন যদি বর বউকে চায়, বউ বরকে চায়, তাহলে তার সংসার হলো না। বরকেও কাজ করতে হবে, বউকেও সংসার ধর্ম দেখতে হবে। এবার মনটাকে ডাইভার্ট করার জন্যে মাঝখানে যদি একটা বাচ্চা চলে আসে, তখন কি হয়, এই বাচ্চাকে দেখাশোনা করতে করতে মাও ব্যস্ত থাকছে, আর এই বাচ্চার ভবিষ্যৎ তৈরি করতে করতে বাবাও ব্যস্ত থাকছে। তাহলে এরা দুজনার মনটা অন্যদিকে ডাইভার্ট হওয়াতে সংসারটা দুজনাই মিলেই ফোকাস করছে বাচ্চাটার দিকে, তাহলে সংসারটা নষ্ট হয় না, ভাঙে না। কিন্তু দীর্ঘদিন যদি একে অপরকে যদি কন্টিনিউ দেখে থাকতে হয়, হয়তো সংসারে অনীহা চলে আসে, চলে আসে, ভালো লাগে না। এগুলো আমরা বড়দের মুখে শুনেছি, আমি যেগুলো শুনেছি আমি সেগুলোই তোমাদেরকে বলছি। তার জন্যে বিয়ের অন্তপক্ষে 3 থেকে 4 বছর তোমরা যদি রিল্যাক্স করো, তারপর একটা বাচ্চার দরকার। বাচ্চা না হলে একটা সংসার কখনোই পূর্ণ হয় না, ওটা আধুরা থাকে। তো এইগুলো আমরা শুনেছি, বাচ্চা পূর্ণতা আনে, একটা সংসারে পূর্ণতা একটা বাচ্চা আনে। তো সেই বাচ্চাটাকে তুমি ফেলে এসেছো, তুমি বাচ্চাটার কথা আগে ভাবো। শরীর তো আজ আছে কাল নেই, শরীরের খিদে কয়েক মিনিটের বা কয়েক ঘন্টার, কিন্তু বাচ্চার ভবিষ্যৎটা সারা জীবনের। বাচ্চাকে ফেলে তুমি এটা ঠিক করোনি। তুমি বাচ্চাকে নিয়ে আসো, যেভাবেই হোক, যেমন করেই হোক, বাচ্চাকে নিয়ে আসো। এটাকে ফোকলাকেও বোঝাতে হতো, এটা টেপির মা বাবাকেও থাকতে হতো। এখানে দোষ প্রত্যেকটা মানুষ করেছে, লুটে পুটে খেয়েছে এই টেপিকে। আর টেপি 2 হাতে ইনকাম, 2 হাতে না বোধহয় 10 হাতে ইনকাম করেছে বলে কাউকে মানুষ বলে ভাবিনি। এই তোর 20,000 লাগবে, ঠিক আছে, নেই। 4 লক্ষ টাকার লোন তুলে ভাইয়ের বিয়ে দিয়েছে, সেই লোনের শোধ করার দায়িত্ব। এবার 4 লক্ষ টাকার লোন বিয়েতেই খরচ হয়নি, বিয়ের আগে ওরা বাড়ি করেছে, ওপরে বাথরুম করেছে, প্লাস্টার করেছে, মনে আছে তো তোমাদের? নিশ্চয়ই মনে আছে। গ্রিল বসিয়েছে, কারণ দোতলায় কিছুই ছিল না, ইট বের করা ছিল। বিয়ে আসার পর ওরা ওপরে চলে যাবে, ওর মা বাবা, আর ওর নিচের যে মা বাবা থাকার ঘরটা দাদা বৌদি এসে থাকবে, সেই কারণ জন্য নিচের ঘরটা রং করেছে। এইসব যে 4 লক্ষ টাকা যে বিয়েতে খরচ হচ্ছে তা নয়, বিয়ের আগে ওরা লোনটা তুলে এটা করেছে, সেই লোনের দায় টেপির কাঁধে তুলে দিয়েছে। তাহলে টেপির মা বাবাই বা টেপিকে কোথায় ভালোবেসেছে? টেপিকেও তো লোটার জন্য টেপির মা বাবা টেপিকে জায়গা দিয়েছে। ফোকলা না, প্রেম দিয়েছে, ফোকলা ভরপুর প্রেম দিয়েছে, পেট ভরা প্রেম দিয়েছে, তার বদলে নয় একটু কিছু টুকটাক নিয়েছে। টেপি তো গালাগালি, ফোকলা তো গালাগালিও তো খেয়েছে ফোকলার প্রেমিক হিসেবে। ফোকলাকে কীভাবে বলো তো, কোন জাহাজে কাজ করতো, কীভাবে ঘুমাচ্ছে, কোথায় হাত ঢুকিয়ে ঘুমাচ্ছে, মুখের ওপরে মাছি বসে আছে, ওর লাইফটাকে ঝিঙালালা করে দিয়েছে, একদম ছিন্ন বিচ্ছিন্ন করে। ভাবো তো, সেই জায়গায় টেপিকে সাহারা দেবে, টেপিকে শারীরিক সুখ দেবে, টেপির মনের পরিস্থিতি সামলাবে, টেপিকে যত বিপদ আপদের সময় বডিগার্ড হয়ে ওর সাথে সাথে ঘুরবে, আর মালটু একটু নিলেই অমনি খাতা কলমে লিখে রেখে দেবে। বাহ 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 বাহ। আর মাস গেলে মা বাবার অ্যাকাউন্টে 50 থেকে 60,000 টাকা চলে যাবে। বাহ, যত দোষ ওই ফোকলা ঘোষেরই হয়ে গেল,
তাই না? যত দোষ ফোকলা ঘোষ। না ফোকলা না, কেঁদে না, কাঁদে না ফোকলা, কাঁদে না, আছি আমরা। ওপর দিকে থুতু ফেললে নিচে, তোমার কোনো ভয় নেই। মরকট টরকট, জুতোর মালা পরাবো ওকে, জুতোর মালা পরে জুতাতে জুতাতে লাল করে দেবো। ওই মরকট ও সবাইকে বলে না ঝুলি, ভিক্ষার ঝুলি নিয়ে চলে গেছে, দেখো ভিক্ষার ঝুলি না, ও পুরো ভিক্ষার নেবে বলে একটা ট্রলি ব্যাগ নিয়ে চলে গেছে সই করতে। মনে আছে তো, সই করতে গেছিলো, তোমরা ঠিক জানো। তোমাকে মার খাওয়ানোর যে একটা আয়োজন করা হয়েছিল, সেখানে কে কে ছিল, কোথায় কোথায় স্বাক্ষর হয়েছে, কি কি হয়েছে, একেবারে সশরীরে গিয়ে পৌঁছে গেছিল ওখানে। ও আবার অন্যকে পাঠ পড়াতে আসে, অসভ্যিতর। এই যখন বহিন তার বরের সাথে ইন্টু মিন্টু খেলছিল আর তোর ফোনটা ধরেছিল, তার ফোনটা ধরেই ফেলেছে। ধরার পর ওর আর হুঁশ নেই যে তুই ফোনটায় আছিস, তার ভেতরে ও কিছু করছে, আর তুই এটা উল্টো পিঠ থেকে বুঝতে পারছিস যে হ্যাঁ কিছু করছে। তুই ফোনটা কাটিস নি কেন? হ্যাঁ, তুই শুনছিলি নাকি ওদের ওই আ আওয়াজ শুনে তোর ওইদিকে নাড়ানাড়ি করছিলি নাকি? হ্যাঁ, অসভ্য ইতর, নোংরা জন্তু। বহিন যদি নোংরা হয়ে থাকে, আর বহিনকে নোংরা করার জন্য এই মর্কট দায়ী। কারণ বহিনের সাথে মর্কটের একটা ভালো সময়, যে এই যে বললাম, এই যে ভালো সম্বন্ধ, ভালো সম্পর্ক, এই যে আমার সাথে বহিনের মর্কটের একটা ভালো সম্পর্ক ছিল, তখন আমাকে বলেছিল না এই লিগাল নোটিশটা বাইরে বের করো না, তাহলে ওদের ভিউজ বাড়বে, ওদের জিত হয়ে যাবে, আমাদের মধ্যে ওকে জিত দিলে চলবে না, মান সম্মান হারালে চলবে না। এই যে আমি বোকা হদ্দ হয়ে শুনেছি, এবং ওরা যেই বলেছে সে কাজই করেছি। ঠিক তেমনি টেপিকেও ওই ফোকলা মর্কট আর বহিনের যখন ভালো ছিল, ভালোবাসা ছিল, তখন মর্কট যে একটা বুদ্ধি দিয়েছে, বহিন সেই কাজটা করেছে, দোষ বহিনের হয়ে গেল। তুমি তোমার বইয়ের প্যাড, তোমার বইয়ের পিরিয়ডের গল্প বহিনের সাথে করছো, আর সে জায়গায় বহিন যদি তার বরের সাথে একটু খেলার সময়, সেই সময় তুমি ফোনটা করেছো আর ধরে ফেলেছে, সেটা ওর অপরাধ হয়ে গেল। ও ধরে ফেলেছে, তোর বুঝেছিস যখন কিছু করছে তাতে সাথে সাথে ফোনটা কাটার দরকার। এই যে রাখো পরে ফোন করছি। ওদের মাঝখানে কাবাবের মধ্যে হাড্ডি হয়ে তুই ফোন করেছিলি কেন? নির্লজ্জ বেহায়া, আবার সেগুলো সোশ্যাল প্ল্যাটফর্মে এসে বলছো। অসভ্য ইতরের দল। শোনো, বহিনের সব দোষ আমি দেবো না। শোন বহিন, তোকে আমি বলছি, তুই এই টেপির ঝোল টানা ছাড়, এই টেপির ঝোল টানা ছাড়। যে মেয়েটা 5 দিন বিয়ের আগে গিয়ে ঘাপঘুপ খেলতে চলে যেতে পারে, আর তার মা সেখানে বসে থেকে সাক্ষী রয়ে, সেই ফ্যামিলিটা কত বড় ভালো ফ্যামিলি হতে পারে। আর চিপার মায়া কতটা বড় মায়া, সে মায়ায় পড়ে এরাও কত বড় নিজেদের পায়ে কুড়ুল মেরেছে, সেটা ওরাও পস্তাচ্ছে। তাই ওই ঝোল টানাটা তুই জানছিস ফোকলার সাথেও আছে, তুই জানছিস ফোকলার সাথেও করছে, এবং তুই জানছিস ফোকলার জন্য বাড়ি থেকে বেরিয়েছে। যদি ওদের অন্য কোনো রিজন হতো, ফোকলা আসার আগেই ওর মা বাবার কাছেও বেরিয়ে চলে যেত। যদি অত্যাচারের সীমা পার হয়ে যায় না, সে মেয়ে হাসতে পারে না, সে মেয়ে আউটবাস্ট হয়ে যায়। অত্যাচার যদি নাই হয়ে থাকে, ও কাকে কি বলবে? ফোকলা আসার পর ওর আর সন্দীপকে ভালো লাগছিল না, তার জন্য যখনই কেউ কাউকে ভালো লাগবে না না, তখন তার ছায়াটা দেখলেও দেখবে মনে হবে এই ওই ছায়ার জন্য আমার শরীরে ভিটামিন ডি আসছে না, ওর ছায়াটা পড়েছে বলে সূর্যের আলোটা আমার গায়ে ডাইরেক্ট এলো না, ওর ছায়ার কারণে আমার শরীরে ভিটামিন ডি এর কমতি হয়ে গেছে। বলে না, যার সাথে যার ভাব তার পাছা দেখলেও লাভ, যার সাথে যার ভাব নয় তার ছায়াটাও মারাতে ইচ্ছে করে না। এগুলো বলিস না, বলিস না, ওই বুড়ো বুড়ির নামে বলিস না। তুই তোর শ্বশুর শাশুড়ির কথা সহ্য করতে পারিস না বলে একতলায় কার একটা ব্যাটার বউ তুই বলেছিস যে না আমার বনিমনা হয়নি, আমি একজন, আমার ঠোঁট কাটা, তুমি একটা বললে আমি আরেকটা বলে দেবো, আমি আটকাতে পারি না, আমার কন্ট্রোল করতে পারি না। তাহলে এটা তো গুণের কাজ নয়, এটা তো মানুষের কাছে প্রচার করা মানে তো আরও মানুষকে উৎসাহ দেয়া যে না তোমরাও কিন্তু বড়দের কথা শুনবে না, ঠোঁট কাটা থাকবা, মুখে আসলেই বলে দেবা, পাটাত করে বলে দেবা। না, এটা হয় না, এটা হতে পারে না কখনো। ধৈর্য ধরতেই হয়। আর বড়দের মুখে মুখে তর্ক করাও ব্যাড ম্যানার। তুমি আজকে বড়দের মুখে মুখে তর্ক করবা, টিচারের মুখে মুখে তর্ক করবা, ট্রেনে বাসে তর্ক করবা, অফিসে বড় বসের সাথে তর্ক করবা, তোমার তো ওটা অভ্যাসে দাঁড়িয়ে যাবে। তাহলে তো তুমি কোথাও গিয়ে সাকসেস পাবা না। যেখানেই যাবা, সে যদি তোমাকে একটা কিছু বলে, তুমি সাথে সাথে তুমি ফোনা তুলে তাকে 4টে শুনিয়ে দেবা, এটা কি কোনো ভালো কোনো গুণের কাজ? একদমই না, একদমই না।
তা আমরা সবসময় আজকে ফোকলার দুর্দশা দেখে খারাপ লাগছে, ওপর দিকে থুতু। কি বলবে? করেছে তো, যা করেছে দুজনা মিলে করেছে। কি বলবে, কোনটা বলবে? তুমি জানো আমি জানি, আমি জানি তুমি জানো, তুমি জানো আমি জানি, আমি জানি তুমি জানি। তুমি আর আমি মিলেই তো সমস্ত গণ্ডগোলটা করেছি। তুমি জানো তোমার সেই সময় শ্বশুরবাড়ি ফেরার রাস্তা ছিল, তুমি জানো তোমার শ্বশুরবাড়ির লোকরা এত অত্যাচার করেনি, তুমি জানো তুমি কিভাবে ওদেরকে ফাঁসিয়েছো, তুমি জানতে এটা এর ফলাফল তোমার এইভাবে হবে। তুমি জানতে, তুমি জানো আমি জানি তুমি কি করেছো। তুমি বলো, আমি বলবো না, তুমি বলো। তুমি জানতে যে এগুলো যা যা হচ্ছে সমস্তটাই মিথ্যে হচ্ছে। তুমি জানতে তোমার শ্বশুরবাড়ির লোকদেরকে যেভাবে গালি দেওয়া হচ্ছে সেটা মিথ্যে গালি দেওয়া হচ্ছে। তুমি জানতে তোমাকে তোমার স্বামী কতটা সুখে রেখেছিল, তুমি সবটা জানতে। তুমি সব জেনে শুনেও মানুষের কাছে মিথ্যা আমাকে বলতে বাধ্য করেছো। আমিও তোমার সাথে তোমার ভালোবাসার তাড়নায় মিথ্যে বলেছি, কাজ ছেড়ে দিয়েছি, মান সম্মান ডুবিয়েছি। তোমাকে ডিভোর্স না দেওয়ার আগে আবারও মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করেছি। বিয়ে করে বউ হিসেবে বরণ করে আমার মা বাবা তোমাকে বাড়িতে ঢুকিয়েছে, সেটা আমার মা বাবাকে বাধ্য করিয়েছি। পাড়ার লোকের কাছে তোমাকে সম্মান দিতে বাধ্য করেছি। সবার কাছে আমি বুক জোয়ারি করে বলেছি, হ্যাঁ কী হয়েছে, পরে ওর বাড়ির বউ ও রাখতে পারেনি তাই আমি নিয়ে চলে এসেছি। লোককে গরম দেখিয়েছি, থেট দিয়েছি ভিডিও খুলে। বাংলাদেশ হোক যেখানেই হোক, একদম আমার সব লাইন রেডি করা হয়ে গেছে। কিতনে আদমি থে, সব করেছে, সব যা করেছি তুমি আর আমি মিলেই তো করেছি, তোমার ফ্যামিলির লোকের সাপোর্টে। তাই মুখ আমি খুলবো না, মুখ খুললে ওপর দিকে থুতু ফেললে সব থুতুগুলো থপ 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 করে টেপির মুখ ভর্তি হয়ে যাবে। তাই ফোকলা ওপর দিকে থুতু ফেলতে চাইছে না। একটা সময় ভালো তো বেসেছিলাম, একটা সময় তুমি আর আমি একই বিছানায় শুয়ে তো ছিলাম, একটা সময় তুমি আর আমি একই স্বপ্ন দেখেছিলাম যে টাইলস বসবে, মার্বেল বসবে, যাই বসবে, এই বাড়িটাকে সাজিয়ে তুমি আর আমি সংসার পাতবো। তুমিও আমার বুকে মাথা রেখেছিলে, আমিও তোমার কোলে মাথা রেখেছিলাম তো। তুমি আর আমি, আমি আর তুমি, তুমি আমি, তুমি আমি। তুমি কোন ব্র্যান্ড প্রমোশনটা করবে না করবে, কি বলবে না বলবে, নতুন বিজনেস কীভাবে চালু করবে না করবে, সবই তো তুমি আমি মিলে করেছিলাম। আজকে আমি পর হয়ে গেলাম। পোকলা, এটাই হয়, আমে দুধে মিশে যায়, আদারের আটি আদারে যায়। দেখো অনেক সময় বারবার আমার বহিন বলে যে ওরা কতটা বেইমান আমরা জেনে গেছি, যারা আমরা উপকার করেছি তারাই আমরা সবাই জানি। দেখো কি বেইমানি করলো না করলো আমাদের সেগুলো নিয়ে মাথা ব্যথা আমার নেই। আমার কাছে কথা, ওরা মানুষ হিসেবে কি, ওদের বাড়িতে গিয়ে ওদের ক্যারেক্টার কি খারাপ, ওরা কি সত্যি মন মানসিকতা খারাপ, ওরা কি মানুষের সাথে ভালো ব্যবহার করে না, বা ওরা কেউ গেলে তাদের পাতে কি ভাত দেয় না, নাকি ওরা ভালো মন্দ খায় না, নাকি ওরা ভালো পরিবেশে থাকে না, নাকি ওরা ওদের কি মান সম্মান নেই, নাকি পাড়ার লোক ওদের ভালোবাসে না, পাড়ার লোকের কাছে ওদের মানে প্রতিচ্ছবিটা কেমন, কি কেমন অ্যাকচুয়ালি ওরা মানুষরা কেমন। সন্দীপের মা বাবা কাউকে বিশ্বাস করে না, এটা আমি 100 বার বলেছি, একবার নয় 100 বার। ওরা ওদের তিনজনকে ছাড়া কাউকে বিশ্বাস করে না। এটা তো আমার মনে হয় খুব ভালো গুণ। এই যে বিশ্বাস না করা, প্রত্যেকটা মানুষকে একটা ডিস্টেন্স মেনটেন করা, বেশি গভীরে কাউকে না আসতে দেয়া, এটা তো একটা ভালো থিংস। আজকে মন্দিরা তোকে গভীরে নিয়ে চলে গেছিলো, রাহুলের বাইকে স্কুটিতে বসেও ফ্ল্যাটে গেছিলি, পাশের ঘরে বসে থাম্বনেল বানিয়েছিস, আরেক রুমে বসে মন্দিরা রাহুলের সঙ্গে সেক্স করেছে, সেটা তুই যখনই মন্দিরার সঙ্গে তোর বনিবনা হয়নি তুই ক্যামেরা খুলে বলে দিয়েছিস যে পাশের রুমে ওরা সেক্স করছে আর অন্য রুমে আমি বসে থাম্বনেল বানাচ্ছি। তারপরেও তুই এসে প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছিলি সোমনাথ নিষ্কর্মা, সোমনাথ খারাপ, করিস না এগুলো, বলছি বিশ্বাস কর। কারণ আমি তোকে ভালোবাসতে চাই, কোথাও না কোথাও মনে হয় যে মর্কটের থেকে তুই ভালো, আর কোথাও না কোথাও যে ভালো বাসা দিতে ইচ্ছা করে। কিন্তু এই কথাগুলো শুনলে, আজকে যেমন কথাটা শুনে সত্যি কেমন যেন ভালোবাসাটা আমি মন থেকে ভেবে রেখেছিলাম আজকে মর্কটকে করে ছেঁচে পুড়ে দেবো, তোর পেছনে লাগা মর্কটের ওর হাড্ডি গুড্ডি এক করে দেবো।
কিন্তু তোকেও দু চারটে কথা আমি বলে ফেলতে হলো। মর্কট তোর পিছনে লাগলে, শোন বহিন তোকে একটা কথা বলছি, মর্কট তোর পিছনে লাগলে মর্কটের হাড্ডি গুড্ডি আমি গুড়াবো, হাড্ডি গুড্ডি ওর গুড়াবো। কিন্তু তোকে বলছি তুই টেপির ঝোলটা না ছাড়। চলো ভিডিওটা এতটুকু রাখলাম, জানি না সবটা বলতে পেরেছি কি না। টেপির টাটা। টেপির অবস্থা ততটাও নয় যতটা তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছে। আমি তুমি, তুমি আমি। টেপি অর্থনৈতিক কাঙাল। ও কত টাকা ইনকাম করেছে প্রমোশন ভিডিও থেকে আর চ্যানেল থেকে গয়নাগাটি নিয়ে গিয়ে। আজকে গয়নার কথাটা কিছু এলেই বারবার করে তুই বলতে থাকিস গয়না নিয়েছে, তার কোনো প্রমাণ আছে গয়না নিয়ে? সবার আগে এইটাই তো প্রমাণ, মাল রিকভারির সময় সব নিতে পারলো, ওর গয়নার ডিমান্ডটা করলো না কেন? ওর গয়নার টুকলিটাও খুঁজলো না কেন? ও গয়নার জন্য ও চিৎকার করলো না কেন? গয়না না নিয়ে আমি বেরোবো না এটা বললো না কেন? ছেলেকে নিয়ে গাফিলতি করেছে, এটা তো বলতেই হবে। গাফিলতি 100 না, 1% 2% নয়, 200% করেছে, 200%। ওর বাচ্চা নেওয়ার মতো কোনো মানসিকতাই ছিল না, অথচ ওই বাচ্চার জন্য কেঁদেছে। মিথ্যে কান্না। ওই বাচ্চার জন্য মিথ্যে জামা কিনেছে, ওই বাচ্চার জন্য মিথ্যে আংটি কিনেছে, ওই বাচ্চার জন্য মিথ্যে খেলনা কিনেছে। চলো টাটা, বাই বাই। মিথ্যে দিয়ে কোনো দিন বড়ো কিছু জয় করা যায় না। ইচ্ছা থাকলে ভিডিও দিতে হবে না। ভিডিওটা হচ্ছে ভালোবাসার জিনিস। আমি প্রত্যেকটা মানুষকে ভালোবাসা দিয়ে কিছু দেব। আমি বিশ্বাস করো, যখন আমার মনে হয় একঘেয়েমি একই কথা বারবার বলতে হবে, তখন আমি একটু গাটা ঢিলা দিই। হ্যাঁ, ইনকাম হয় না, ইনকামটা আসে না, কিন্তু টাকাটাই সব সময় বড় না। কিছুটা জায়গা আছে নিজের আত্মসন্তুষ্টি, নিজেকে ভালো রাখা, নিজের ভালো চাওয়া, নিজে থেকে ভালো ফিল করা। যদি আমি বোঝাতে পেরে থাকি, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর কমেন্টে লিখে জানিও।